সিনেমা হলে মানুষ বেশি পাওয়া যায়, নাটকে মানুষ বেশি পাওয়া যায়, খেলায় মানুষ বেশি পাওয়া যায়। কেন? সে বানিয়েছি আমি, কিন্তু ওরা শয়তানের প্রেমে প্রেমিক হয়ে গেছে। আর যারা আমার নবীর মাহফিলে বসে গেছে, হুসাইনের মাহফিলে বসে গেছে, আমার ঘর মসজিদের মুসল্লি হয়েছে, তারা কারা জানো? আমরা বলি মালিক, তারা কারা? আল্লাহ বলে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। তারা এমন ঈমানদার যাদের কলব থেকে শয়তান বের হয়ে গেছে, নাটক সিনেমা বের হয়ে গেছে, গায়ক নায়ক খেলোয়াড় বের হয়ে গেছে, তাদের হৃদয়ে আমি মাওলার প্রেম এমন কঠিন ভাবে বসিয়ে দিয়েছি, আমি আল্লাহ তাদেরকে আমার প্রেমের বাগানে কবুল করে ফেলেছি। আমার আল্লাহ বলছে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যাদের কলবে ঈমানের নূর আছে, তাদের কলবে আমার প্রেম এমন কঠিন হয়ে গেছে। হ্যাঁ, কোটি মানুষ সিনেমায় যাবে, সে কিন্তু সিনেমায় যাবে না। কোটি মানুষ খেলায় যাবে, সে কিন্তু খেলায় যাবে না। কোটি মানুষ রং তামাশায় মত্ত হবে, সে কিন্তু সেখানে যাবে না। সে দুনিয়াকে লাথিতে মালিকের প্রেমকে যখন খাঁটি বানিয়েছে, আমি আল্লাহ বলছি কাল হাসরে আমি তাকে বিনা হিসাবে নাই। এখন নামাজ আপনিও জানেন কেমনে পড়তে হয়, নামাজ আমিও জানি কেমনে পড়তে হয়। ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়, এটা জানে না এমন কেউ আছে? আপনি আমার দিকে তাকান, পিছনে তাকানোর কিছুই নেই। পিছনে অনেক কিছু ঘটবে, এগুলো ঘটতে থাকুক। আমরা বসছি কার জন্য? আমি বললাম না, বাজারে মানুষ বেশি হবে, সিনেমায় মানুষ বেশি হবে, নাটকে মানুষ, কিন্তু মাহফিলে মানুষ কি হবে? তো ওরা কারা? মালিক বলে আমি যাদেরকে কবুল করেছি। কথা ঠিক আছে না? তা আল্লাহ যাদেরকে কবুল করেছে ওরা কোথায় আসবে? মাহফিলে আসবে, মসজিদে আসবে, কোরআনের কাছে আসবে, রসুলের কাছে আসবে, ইমামে আলী মাকাম ইমাম হুসাইনের কদমে আসবে। কথা ঠিক কিনা? এখন আসলে গভীর মনোযোগ। নামাজ লাগবে কি লাগবে না? তাহলে আমার ডানে যিনি আছেন উনিও জানে নামাজ কেমনে পড়তে হয়, আমার বামে যিনি আছে উনিও জানেন নামাজ কেমনে পড়তে হয়। এখানে যারা বসে আছে ওরাও জানে নামাজ কেমনে পড়তে হয়। এখানে যারা বসে দাঁড়িয়ে আছে সবাই জানে নামাজ কেমনে পড়তে হয়, কিন্তু নামাজ কেমনে কবুল করতে হয় এটা আমার ইমাম হুসাইন জানে। একটা হচ্ছে নামাজ পড়া, আরেকটা হচ্ছে নামাজ কবুল করা। নামাজ কেমনে পড়বেন? বলবেন 1 লোটা পানি নিয়ে ওযু করব, ওযু করার পর মসজিদে আসব, ইক্তদাইতু বিহাযাল ইমাম বলবো, কিয়াম রুকু সিজদা করে আত্তাহিয়াতু দরুদি রহিম পড়ে সালাম ফিরাইলে নামাজ হয়ে যায়। আল্লাহ কোরআনে নামাজ পড়তে বলে নাই, আকিমুস সালাহ নামাজ কায়েম করতে বলেছে। কেন? ইবলিস নামাজ কেমনে পড়তে হয় এটা জানতো, কিন্তু নামাজ কেমনে কবুল করাইতে হয় এটা ইবলিস জানে না, এটা বাবা আদমই জানে। কথা ঠিক কিনা? মুসল্লি কয় প্রকার? কেউ নামাজ আদায় করে কবুল করাইতে জানে না, আর কেউ নামাজ আদায়ও করে কবুলও করে পারে। আমার কথা বুঝতেছেন? কঠিন হয়ে যাচ্ছে কোন? আজকে আকিমুস সালাহ শুধু 2টা শব্দের কথা শুনবেন। আল্লাহ শুধু নামাজ পড়তে বলে নাই, আল্লাহ বলছে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো। তো রক্ষা করা, কায়েম করা, প্রতিষ্ঠা করা 2টা জিনিস লাগবে। কয়টা জিনিস? 2টা। একটু গভীর মনোযোগ। আপনি যদি বলেন আমি কোটিপতি হব, তাহলে 2টা জিনিস লাগবে। 1 নাম্বার টাকা কামাইতে হবে, 2 নাম্বার কামানো টাকা জমা রাখতে হবে। কথা ঠিক না? এখন মাসে 1 লাখ কামান আর মাসে 1,10,000 খরচ করেন, আপনি জীবনে কোটিপতি হইতে পারবেন? কেন? আপনি কামানোর চেয়ে খরচ করেন বেশি। আপনি কোরআনে হাফেজ হবেন,
দুইটা জিনিস লাগবে। কোরআন মুখস্থ করতে হবে, মুখস্থ করা কোরআন আপনার বক্ষে জমা রাখতে হবে। ডাক্তার হবেন তাও দুইটা জিনিস লাগবে, আপনাকে পড়তে হবে, পড়া জিনিস আপনার ব্রেইনে সেভ করতে হবে, তাহলে আপনি সফল হবেন। আপনি ডাক্তার হবেন, আপনি লয়ার হবেন, আপনি সচিব হবেন, আপনি ইঞ্জিনিয়ার হবেন, আপনি আলেম হবেন। লাগবে কয়টা? দুইটা। এক নাম্বার অর্জন করতে হবে, অর্জন করা জিনিস রক্ষা করতে হবে। ঠিক আকিমুস সালাহ মানে শুধু নামাজ পড়া নয়, নামাজ পড়তেও হবে, পড়া নামাজ মাওলার দরবারে কবুলও করাইতে হবে। আমার কথা কি বুঝতেছেন? তাহলে ইবলিস ইবাদত করেছে কি করে নাই? করছে তো। কেমন ইবাদত? ৬০০০ কোটি বছর আল্লাহর কুদরতি কদমের সামনে সিজদায় লুটিয়ে পড়েছে। তাহলে সিজদা কিভাবে দিতে হয় ইবলিস জানে কি জানে না? সুবহানা রাব্বিয়াল আলা কিভাবে বলতে হয় ইবলিস জানে কি জানে না? ৬০০০ কোটি বছর রহমানের কদমে সিজদা দেওয়ার পরেও ছিল ফেরেশতাদের সর্দার, হয়ে গেছে জাহান্নামীদের সর্দার। কথা ঠিক কিনা? তাহলে ইবলিস ইবাদত করতে জানে কিন্তু কবুল করাইতে। বাবা আদম নামাজ পড়তে পারে কিন্তু এমন কবুল করাইলেন আল্লাহ বলে আমার আদমকে আমি এই জমিনের জন্য খলিফা বানিয়ে দিয়েছে। তাহলে এখন গভীর মনোযোগ আমার কথা, বুঝতেছেন আমার কথা? তাহলে এখন গভীর মনোযোগ। সিদ্দিক আকবর দামি না অদামি? বেশি না কম? সিদ্দিক আকবর নামাজ পড়তে পারে কি পারে না? পারে। ওনার নামাজ ওনাকে তুলতে তুলতে ছিলেন আবু বকর, ছিলেন কি? এরপর হলেন উনি সাহাবী রাসূল। নামাজ ওনাকে কি বানিয়ে দিয়েছে? সাহাবী বানিয়ে দিয়েছে। এরপর উনি সাহাবী থেকে হলেন সিদ্দিক আকবর থেকে ওনার সিজদা ওনাকে আফদালুন নাস বাদাল আম্বিয়া, নবীদের পরে সবার উপরে তুলে দিয়েছে। তাহলে সিদ্দিক আকবরের নামাজ সিদ্দিক আকবরকে উপরে তুলছে না নিচে নামাইছে? উপরে তুলছে। ঠিক আমার নবীর পিছনে সিদ্দিক আকবর যেরকম নামাজ পড়েছে, আব্দুল্লাহ ইবনে জিল খাইসারা আত-তামিমিও নামাজ পড়েছে। কেমন নামাজ? দাড়ির নাভি পর্যন্ত নেমে গেছে। কেমন নামাজ? সিজদার দাগ কপালের মধ্যে লেগে গেছে। কেমন নামাজ? বগলের মধ্যে আল কোরআন রয়ে গেছে। কেমন নামাজ? হাতের মধ্যে ২৪ ঘন্টা তাসবির জিকির চলছে। কেমন নামাজ? আমি বলি নাই, আমার নবীর আপন চাচার সন্তান সৈয়দুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছে, এই আব্দুল্লাহ ইবনে জিল খাইসারা আত-তামিমি শুধু ৫ ওয়াক্ত নামাজ নয়, যার জীবনে কখনো তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই। তাহলে আমরা ৫ ওয়াক্ত নামাজও মাঝে মাঝে ছেড়ে দিই। কথা ঠিক না? ফজরের নামাজে ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব মুসল্লি পায় না, এরকম হয় কি হয় না? হয়। তাহলে এখন আর আব্দুল্লাহ ইবনে জিল খাইসারা আত-তামিমি সে শুধু ৫ ওয়াক্ত নামাজ না, জীবনে কখনো তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই। আমরা নামাজ পড়লে কোরআন শরীফের মধ্যে ছোট সূরা, সূরাতুল আসর, সূরাতুল কাউসার, সূরা ইখলাস, সূরা নাস, ছোট ছোট সূরা খুঁজি। কেন? নামাজে যেন তাড়াতাড়ি কি করতে পারি, শেষ করতে পারি। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছে, আমি যতবার তাহাজ্জুদের সময়ে মসজিদে নববীতে এসেছি ততবার এই আব্দুল্লাহ ইবনে জিল খাইসারা আত-তামিমিকে তাহাজ্জুদের নামাজে দাঁড়ানো অবস্থায় পেয়েছি। ছোট সূরা পড়ে না, কখনো সূরা বাকারা, কখনো সূরা আলে ইমরান, কখনো সূরা মায়েদা, এত লম্বা তাহাজ্জুদের নামাজ পড়তেন। আমি লুঙ্গি তুলে দেখি ওর পায়ে কোনো মাংস নাই, চামড়ার হাড্ডি মিলে একাকার হয়ে গেছে। তার নামাজ বেশি না কম? বেশি বেশি। আপনি নামাজে সূরা বাকারা পড়তে পারবেন? তারাবির নামাজে সামান্য ২০ রাকাত একটু লম্বা হলে আমাদের মাথা কি হয়ে যায়?
গরম হয়ে যায়, মুসল্লি চিৎকার করে উঠে যে স্পিড করেন, পা ব্যথা করছে। আর তার মতো মানুষ সূরা বাকারা এক রাকাতে পড়া শুরু করে দিয়েছে। কিসের নামাজ? তাহাজ্জুদের। তাহলে নামাজ আছে না নাই? নামাজ পড়তে পারে কি পারে না? আমি বলি রাসূলের সাহাবী সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছে 5 ওয়াক্ত নামাজ জামাতে তাকবীরে উলার সাথে পড়ে, শুধু 5 ওয়াক্ত নয় তাহাজ্জুদের নামাজও পড়ে। কিন্তু আমার কামলিওয়ালা নবী ফারুক আজমের হাত ধরে বলছে উনজুর ইলাইহি, ওগো আমার ওমর তার মাথা থেকে পা পর্যন্ত তাকাও। আমি রাসূল বলছি ফাইন্নাহু আসহাবুন, তার সাথী থাকবে, কিয়ামত পর্যন্ত তার দল থাকবে। আমি রাসূল বলছি ধনুক থেকে তীর যেভাবে বের হয়ে গেছে, তার কলব থেকে ঈমান বের হয়ে গেছে। আমি নবীর নবুয়তের জবান দিয়ে বলছি সে কখনো জান্নাতে যেতে পারবে না, মালিক তাকে জাহান্নামের কুকুর বানিয়ে দিয়ে দিবে। তাহলে সিদ্দিক আকবরও নামাজ পড়েছে। সিদ্দিকে আমরা জান্নাত চাই কি চাই না? জান্নাত চাই না এরকম কেউ আসেনি? 2000-এর পাগলকেও যদি জিজ্ঞেস করি জান্নাত লাগবে, সেও বলবে জান্নাত লাগবে, জান্নাত চাই না এরকম কেউ? কাল হাসরের ময়দানে আমিও বলবো নাফসি, আমার মাও বলবে নাফসি, আমার বাবাও বলবে নাফসি। নাফসি মানে আমি, আমাকে নিয়ে টেনশনে আছি। মালিক রে বলছে মালিক আমার ছেলে কই যাবে দেখার দরকার নাই, আমার বউ কোন জায়গায় যাবে দেখার দরকার নাই, আমার মা বাবা কোন জায়গায় যাবে দেখার দরকার নাই, আমি জান্নাতে গেলে হবে। জান্নাতে গেলে হবে মানে আমি আমাকে নিয়ে কিসে আছি? টেনশনে আছি। তা আমার চাওয়া কি? জান্নাত। আপনার চাওয়া কি? জান্নাত। এখানে আসছেন কেন? জান্নাতের জন্য। নামাজ পড়েন কেন? জান্নাতের জন্য। কোরআন পড়েন কেন? জান্নাতের জন্য। রোজা রাখেন কেন? জান্নাতের জন্য। উমরায় যান কেন? জান্নাতের জন্য। হালাল হারাম বাছাই করেন কেন? জান্নাতের জন্য। সত্য কথা বলি কেন? জান্নাতের জন্য। তাহলে আমিও বলি জান্নাত, আমার মেহমানও বলছে জান্নাত, আমার অতিথিও বলছে জান্নাত, আমরা 2000-ই বাসী বলছি জান্নাত। আমার কামলিওয়ালা রাসূল বলছে সাহাবী আমার কাল হাসরের ময়দানে সবাই যখন বলবে জান্নাত চায় জান্নাত চায়, তখন আমার এমন কিছু উম্মত আছে কাল হাসরে জান্নাত মাওলার দরবারে বলবে মালিক সবাই জান্নাতের ভিখারি, জান্নাত চায়। আমি জান্নাত বলছি তোমার নবীর অমুক উম্মতকে আমি জান্নাত চাই। কেন? সবাই জান্নাতে ঢুকে দামি হবে আর আমি জান্নাত ওনার কদম পেয়ে দামি হয়ে যাব। গভীর মনোযোগ। আমরা বলি জান্নাতে গেলে আমি ধন্য হব, আমার আব্বাও বলে জান্নাতে গেলে আমি ধন্য হব, 2000-ই বলছে জান্নাতে গেলে আমি ধন্য হব, আমার 2000-ই উল্লাপাড়া যুব সমাজে বলছে হুজুর জান্নাতে গেলে আমরা ধন্য হব। আর জান্নাত বলছে মালিক তোমার হাবিবের অমুক উম্মত যদি কদমটা রাখে আমি জান্নাত ধন্য হব। আমার কামলিওয়ালা বলে ওগো আমার আবু বকর এমন উম্মত আছে জান্নাতের প্রত্যেক দরজা চিৎকার করে করে বলবে মালিক উনাকে আমার এদিকে আনেন, উনাকে আমার দরজা দিয়ে প্রবেশ করান। কেন? আমি দরজা ধন্য হব যদি উনার কদম লেগে যায়। প্রত্যেক দরজার নাম বলবে, কাউকে নামাজের দরজা দিয়ে ডাকবে, কাউকে যাকাতের দরজা দিয়ে ডাকবে, কাউকে সিয়ামের দরজা দিয়ে ডাকবে। কিন্তু এমন রাসূলের উম্মত আছে 8খানা জান্নাত, প্রত্যেকটা দরজা উনাকে বলবে আপনি একটু আমার দরজা দিয়ে ঢুকেন না। কেন? আপনার কদম যদি আমার দরজায় লেগে যায় আমি ধন্য হয়ে যাব। সিদ্দিক আকবর ডাক দিলেন নবী গো আপনি যে বলছেন এমন উম্মত আছে জান্নাত যাদেরকে ডাকবে, জান্নাত যাদেরকে চাইবে, আবার এমনও বলছেন এক দরজা নয়
আট দরজা সবাই ডাকবে, এখানে কি কেউ আছে? আমার কামলিওয়ালা বলছেন নাম, হ্যাঁ আছে। কাল হাসরে আটখানা জান্নাত যারে ডাকবে তিনি তুমি আবু বকর। তাহলে ওনার নামাজ ওনাকে এত দামি করে দিয়েছে, আমরা বলছি জান্নাতে যাইতে পারলে ধন্য হব, আর জান্নাত বলছে মালিক সিদ্দিক আকবরের কদম যদি আমি জান্নাতে লাগে আমি জান্নাতে নিজে ধন্য হয়ে যাব। তাহলে সিদ্দিক আকবরের নামাজ সিদ্দিক আকবরকে দামি করছে কি করে নাই? আবার একই সাথে নামাজ পড়ছে, নাম তার আব্দুল্লাহ ইবনে জিল খয়সারা আত-তামিমি। আপনি বুখারী শরীফ উল্টান, আমার কথা না, কিতাবুল ফিতান উল্টান, আমার নবীর পিছনে নামাজ পড়ছে, দাড়িও কি, টুপিও কি, জুব্বাও কি, মেসওয়াকও কি, তাসবিহও কি, কোরআনও একই, মুসল্লি আমার পিছনে না, মসজিদে নববী নবীর পিছনে নামাজ পড়ছে। আমার নবী দামি না অদামি? বেশি না কম? কেমন? আমার পিছনেও অনেকে নামাজ পড়ে কি পড়ে না? পড়ে। আমার বাবা মুফতি আহমদ হুসাইন আল কাদেরী মুদ্দাজিল্লুল আলী, আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে আরো বেশি দীর্ঘায়িত দান করুক। এরকম আমি মুরব্বী আকাবের খুবই কম দেখেছি যারা আদর করে, মমতা করে, বুকে লাগিয়ে শাসনও করে, আদরও করে। ওনারা আছেন বলে আমাদের ভুলগুলো শুধরিয়ে দেওয়ার কি আছে, সঠিক একজন গাইডলাইন আছে। আল্লাহ যেন আমার মুরব্বীদের হায়াতের মধ্যে বরকত নসিব করেন। কারণ ওনারা থাকলে আমাদের ভুলগুলো কি করতে পারবে? আমরা তো ছোট মানুষ, আমাদের ভুল হবে কি হবে না? হবে তো, মানুষ তো, আমরা ভুলের ঊর্ধ্বে নয়। তো আমাদের ভুলগুলো শুধরানোর জন্য বাবা চাচার দরকার আছে না নাই? আছে। আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত নসিব করুক। উনি আপনাদের মসজিদ 2000 শাহী জামে মসজিদে কয় বছর জীবনে, এই 35 বছর দীর্ঘ সময়ে প্রতি বছরে নামাজ হয়েছে প্রায় কয় জমা? 52 জমা। 35 দিয়ে আপনি গুণ দিয়ে দেখেন, এত জুমা নামাজ পড়িয়েছে। কখনো কি বলেছে হে আমার মুসল্লি, আমি আহমদ হুসাইন আল কাদেরী বলছি আমার পিছনে নামাজ পড়লে তোমাদের গুনাহ মাফ হয়ে যাবে? এরকম বলছে? জীবনে বলছে? আমি কি বলতে পারবো যে আমার পিছনে নামাজ পড়লে তোমার জীবনের গুনাহ কি হয়ে যাবে? এটা আমি বলতে পারবো? কেন? আমি নিজের গুনাহ মাফ করাইতে পারবো কিনা এটা নিয়ে টেনশনে আছি। আমি আপনার গুনাহ মাফ করাবো কেমনে? কথা ঠিক না? আমি কখনো বলতে পারবো না আমার পিছনে নামাজ পড়লে জীবনের গুনাহ মাফ হয়। আমার বাবা মুফতি আহমদ হুসাইন আল কাদেরী জীবনে কখনো বলে নাই আমার পিছনে নামাজ পড়লে গুনাহ মাফ হয়। পৃথিবীর কোন ইমাম, পৃথিবীর কোন খতিব, পৃথিবীর কোন মুয়াজ্জিন, পৃথিবীর কোন নায়েব ইমাম জীবনে কখনো বলে নাই আমার পিছনে নামাজ পড়লে গুনাহ মাফ হয়। কিন্তু আপনার নবীটা কেমন নবী, আপনার আকাটা কেমন আকা, আপনার রসুলটা কেমন রসুল। মসজিদে নববীতে বেলাল আজান দিয়ে দিয়েছে। হাদিস বলছে আজান মসজিদে হইতে দেরি সাহাবায়ে কেরাম দোকান পাট বন্ধ করে ঘরবাড়ি ছেড়ে দিয়ে কামলিওয়ালা নবীর পিছনে নামাজ পড়ার জন্য প্রতিযোগিতা শুরু করে দিত। এখানে দোকানপাট আছে না নাই? হয়তো বা মাহফিলের কারণে বন্ধ করে দিয়েছে, কিন্তু নামাজের সময় হলে আমাদের স্বাভাবিক দোকানগুলো খোলাই থাকে, বন্ধ হয় না। আমাদের নামাজের প্রতি আমাদের তেমন কোনো কি নাই, আগ্রহ আকর্ষণ নাই। কিন্তু রসুলের জামানা নবীর সাহাবী আজান দিতে দেরি মসজিদে যাইতে কি করতেন না? ওনা যাইতেন সবার আগে, বের হইতেন সবার পরে। আর আমরা 5 ওয়াক্ত নামাজে তো মসজিদে আসতে পারি না, জুমাতে আসি সবার শেষে আর বের হই সবার আগে। আমাদের সব কাজ উল্টা, কোন কাজ নবীর হাদিস মোতাবেক নাই। দুর্ভাগ্য আমাদের জন্য। রসুলের পিছনে নামাজ পড়ার জন্য সাহাবায়ে কেরাম ছুটাছুটি করতেন। এখানে হাদিস আছে ফাজা রাজুলুন, একজন সাহাবী, ওনার নাম বলে নাই, রজুল, একজন সাহাবী ঘর থেকে বের হয়েছে। মসজিদে আসার প্রতিমধ্যে মাঝখানে অনিচ্ছাকৃত একটা ভুল হয়ে গেছে। আমরা ভুল করি ইচ্ছায়, ওনার একটা ভুল হয়ে গেছে কিসে? অনিচ্ছায়, মানে খেয়াল ছিল না। তো আমরা তো ইচ্ছাই ভুল হলেও তো স্বীকার করি না, কথা ঠিক না? অনিচ্ছা তো অনেক দূরে, ইচ্ছাইও যদি ভুল করি আমাদের জবান থেকে ভুল স্বীকার
হয় না। আর সাহাবী উনি আসতেছে মসজিদে, রাস্তায় অনিচ্ছাকৃত একটা কি হয়ে গেছে, ভুল হয়ে গেছে। মসজিদে আসলেন, দেখলেন জামাত শুরু হয়ে গেছে। উনি বললেন ইক্তাদাইতু বিহাযাল ইমাম, আমার নবী ইমামের পিছনে ইক্তেদা করলাম, নামাজ শুরু করে দিয়েছে। ফালাম্মা ইনসারাফা, নামাজ যখন শেষ হয়ে গেছে, রাহমাতুল লিল আলামিন মুসল্লিদের দিকে ফিরলেন। ফাকামার রাজুল, ওই সাহাবী দাঁড়িয়ে গেছে, দাঁড়াইয়া বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি রাস্তা দিয়ে আসার সময় হঠাৎ আমার এই ভুলটা হয়ে গেছে। নবী গো, আপনি আমার ইমাম, আপনি আমার আকা, আপনি আমার মুনিব, শরীয়তের দৃষ্টিতে এই পাপ করলে যে শাস্তি দেওয়া দরকার, আপনি সবার সামনে আমাকে সেই শাস্তি দিয়ে দেন। আমাকে সবার সামনে কি করে দেন? আমি এই ভুল করছি, সবার সামনে অ্যালাউন্স করে দিয়েছে। আমার রাসূল ওনার দিকে তাকাচ্ছে না, অন্যদিকে তাকিয়ে আছে। উনি আবার বললেন নবী গো, যদি এই ভুল নিয়ে মারা যায় আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। আমি এই গুনাহ নিয়ে মালিকের সামনে দাঁড়াইতে পারবো না, এই চেহারা দেখাইতে পারবো না। আপনি তো বিচারক, আপনি বিচার করে দেন যেটা শাস্তি হয়, যেন আমার ভুলের শাস্তি দুনিয়ায় হয়ে যায়। আমার নবী ওনার দিকে না তাকায়া অন্যদিকে তাকিয়ে আছে। উনি তৃতীয়বার বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার বিশ্বাস ছিল ভুল করলে মালিক রাগ করে, কিন্তু ভুল করলে যে আমার আকা রহমতুল লিল আলামিন রাগ করে, এটা তো আমার জানা ছিল না। তা আল্লাহ যদি আমার ভুলের কারণে নারাজ হয়ে যায়, রহমতুল লিল আলামিন যদি নারাজ হয়ে যায়, আমি যাব কার কাছে? এটা বলতে দেরি আমার নবীর রহমতের সমুদ্রে ঢেউ মেরে দিয়েছে। আমার কামলিওয়ালা কোন ডানে আর বামে তাকাই নাই, ওই সাহাবীর দিকে তাকায়া বলছে ইয়া রাজুল হাল সাল্লাইতা মাই, তুমি কি আমার সাথে নামাজ পড়েছো? উনি বললেন নাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাইতু মাক, হ্যাঁ হ্যাঁ আপনার পিছনে নামাজ পড়েছি। আমার রাসূল বললেন সাহাবী আমার, এখনো নবী চিনো নাই, আমি তো সেই রাসূল যার পিছনে নামাজ পড়লে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। এটার নাম রহমতুল লিল আলামিন, আমার কামলিওয়ালা নবী। আমার রাসূল কি শাস্তি দিব তোমার? গুনাহ থাকলেই তো শাস্তি দিব। নামাজ, আমি তো সেই ইমাম যার পিছনে নামাজ পড়লে মুসল্লির গুনাহ কি হয়ে যায়? মাফ হয়ে যায়। যার দিকে আমি রাসূল হাসি মুখ একবার তাকায়, তাকে আমি সবচেয়ে দামি করে দিতে পারি। এটার নাম রহমতুল লিল। আমার রাসূল দামি না অদামি? রাসূল তাকাইলেও জান্নাতি, রাসূল হাত ধরলেও কি হয়ে যায়? জান্নাতি হয়ে যায়। আমার রাসূল যখন মক্কা, তখন মুসলমান কম। মুসলমান কি হাতে গোনা যায় 39 জন, 42 জন, 52 জন, হাতে কি করা যায়? গোনা যায়। আমার রাসূল 13 বছর দাওয়াত দিয়েছে, হাতে গনিয়া দেখে মাত্র 700 জন। তখন মুসলমান কি করা যায়? তো রাসূল যখন নবুয়ত প্রচার করছে, এলান করছে, অ্যানাউন্স করছে, আমার রাসূল বলছেন সময় আসবে মক্কা বিজয় হয়ে যাবে, সময় আসবে খানে কাবার ভেতরে 360 মূর্তি থাকবে না, সময় আসবে আল্লাহর ঘরে একমাত্র লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে একমাত্র লা শরীক আল্লাহর ইবাদত চলবে। সময় আসবে মক্কাবাসী আমি নবীর কদমে আসবে, সময় আসবে রোম পারস্যে ইসলামের বিজয়ের পতাকা উঠে যাবে, সময় আসবে সমস্ত বিশ্ব ইসলামের বিজয়ের স্লোগান দিতে থাকবে। এগুলো কখন বলতেছে? যখন মুসলমানের সংখ্যা 20 জন। কোটি কোটি মানুষ কোথায়? মক্কা। আর মুসলমান কত? এটা হাস্যকর না? হাস্যকর তো। তখন এখন মানতে পারবেন, তখন কি মানা যায়? তারপর আমার রাসূল বলছেন কবরে গেলে মানুষ মাটির সাথে মিশে যায় না, তাকে আবার তোলা হবে, আল্লাহর সামনে দাঁড় করানো হবে, তার হিসাব হবে। ভালো কাজ করলে জান্নাতে, খারাপ কাজ করলে। এই দাওয়াত যখন দিচ্ছে তখন মানুষ হাসতেছে। কেন? রাসূলের পিছনে মানুষ আছে 20 জন 30 জন, আর রাসূলের বিপক্ষে মানুষ আছে হাজার হাজার। আবু জাহেলের মতো মানুষ, আবু লাহাবের মতো মানুষ, উতবার মতো মানুষ, দিতে হবে না, ফ্যানটা বন্ধ করে দেন, সাইবার মতো মানুষ, উমাইয়ার মতো মানুষ, সব শক্তিশালী। প্রত্যেক রাসূলের পিছনে একটা একটা ফেরাউন থাকে। কয়টা? যেমন ইব্রাহিম আলাইহিস সালামের পিছনে ছিল নমরুদ। কে ছিল?
মুসা আলাইহিস সালামের পিছনে ছিল ফেরাউন, যার নাম রামসিস। ফেরাউন কয়টা? একটা। আমার নবীর পিছনে ফেরাউন একটা না, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, উমাইয়া, এরকম প্রায় 100 জন ফেরাউন নবীর পিছনে লাগিয়ে গেছে। মুসা আলাইহিস সালামের ফেরাউনের চেয়ে আমার নবীর জামানার আবু জেহেল ফেরাউন আরো বেশি শক্তিশালী। কথা ঠিক না? তো পুরা মক্কা যখন নবীর বিরুদ্ধে, তখন আমার রাসূল বলছে সময় আসবে মক্কার মানুষ আমার কদমে ঝুঁকিয়ে পড়বে, সময় আসবে এই খানায়ে কাবা বিজয় হবে, সময় আসবে ইসলামের রাজধানী আমি নবী মক্কাকে বানিয়ে দিয়ে দিব। এগুলা শুনে মক্কাবাসী বলছে মজনুন, পাগল। পাগল কাকে? রহমতুল্লিল আলামিন আমার নবীকে হচ্ছে পাগল, কারণ বলারই তো কথা। উনি বলছে মক্কা বিজয় হয়ে যাবে, উনি 20 জন মানুষ নিয়ে বলছে কাবা থেকে 360 মূর্তি বের হয়ে যাবে, উনি 20 জন মানুষ নিয়ে বলছে মক্কা মদিনা আমার দখলে চলে আসবে, উনি 20 জন মানুষ নিয়ে বলছে রোম পারস্য বিজয় হয়ে যাবে। এগুলো যখন মক্কাবাসী শুনছে, আবু জেহেল বলে কি বলে এগুলা, আবু লাহাব বলে আরে পাগলের কথা শোনার দরকার নাই। তো একজন গ্রাম্য আরবি মানুষ আমার নবীর দরবারে এসে কামলিওয়ালার হাত মুবারক ধরলেন, ডাক দিলেন ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু, মানে একজন আরবি গ্রাম্য মানুষ আর কি, গ্রাম্য মানুষ আসলেন রহমতুল্লিল, তো ধরলেন হাত কার? আমার নবীর হাত ধরে বলছেন আপনি এগুলো কি বলছেন, এগুলো কি বিশ্বাস করা যায়? আমার রাসূল বলেন আমি কি বলছি? আপনি তো বলছেন মক্কা ইসলাম বিজয় করবে, আপনি বলছেন কাবা থেকে 360 মূর্তি বের হয়ে যাবে, আপনি তো বলছেন যে মক্কার ইয়াসরাব ইসলামের রাজ্য হয়ে যাবে, আপনি বলছেন রোম পারস্য ইসলাম বিজয় করবে। আরে মক্কা আপনার আওতাধীন আসবে না, রোম পারস্য কেমনে বিজয় হবে? এরপর বলছেন মানুষ মরে গেলে মাটির সাথে মিশে যাবে না, তাকে তোলা হবে, রহমানের সামনে বিচার করা হবে। এগুলো তো বিশ্বাস করা যায় না। তা আমার নবী ওনার হাত ছুঁড়ে দিয়ে কামলিওয়ালা নিজের হাত মুবারক দিয়ে ওই আরবির হাত এভাবে ধরলেন, ধরে বললেন তুমি যদি বেঁচে থাকো, তুমি যদি কি থাকো, বেঁচে থাকো, তুমি নিজের চোখে দেখবে। কে বলতেছে? রহমতুল্লিল আলামিন বলছে তুমি নিজের চোখে দেখবে, দেখবে যে এই মক্কা আমার হাতে বিজয় হবে। কে বলতেছে? আমার কামলিওয়ালা রহমতুল্লাহ আলামিন। কার হাত ধরে? ওই আরবির হাত ধরে, গ্রাম্য মানুষের হাত এভাবে ধরে বলছে তোমাকে আল্লাহ যদি হায়াত দেন তুমি নিজের চোখে দেখবা, তুমি নিজের চোখে দেখবা আমি ইয়াসরাবকে মদিনা বানায়া দিব, আমি ইয়াসরাবকে ইসলামের রাজধানী বানাবো। তুমি দেখবা সেই মদিনা থেকে আমি নবী বাহিনী নিয়া মক্কা কি করব? বিজয় করবে। এবং তোমার হায়াত যদি থাকে তুমি নিজের চোখে দেখবা আমি যাদেরকে রেখে যাব তাদের হাত দিয়ে রোম পারস্য বিজয় হয়ে যাবে। এটা বলতেছে কাকে? আরবিকে। তো বলছে যদি এগুলো সত্যায়ন হয়ে যায় তার মানে আমি যে বললাম কবর হাসর নসর এগুলো সত্য, এগুলো কি সত্য। তো দুনিয়াতে তোমার সাথে আমার যদি দেখা আর নাও হয়, কাল হাসরের ময়দানে আমি নবী আজকে যেভাবে তোমাকে হাত ধরেছি ঠিক হাসরের ময়দানে সেইভাবে তোমার হাত ধরে আল্লাহর সামনে তোমাকে দাঁড় করায়া আমার কথাগুলো সত্য এটা আমি নবী প্রমাণ করে দিয়ে দিব। আজকে নয়, কখন করবো? যে হাসরের ময়দানে আজকে যেরকম করে ধরছি, মানে আজকে মক্কায় তোমাকে যেভাবে ধরছি ঠিক একইভাবে ধরবো। কোথায়? হাসরের ময়দানে। আর সেখানে আমি নবী আল্লাহর সামনে তোমাকে দাঁড় করায়া বলবো আমি যে বলছিলাম মক্কা ইসলামের খেলাফত কায়েম হবে, হয় নাই? তুমি সেদিন সাক্ষী দিবে হ্যাঁ হয়েছে। কাবা থেকে 360 মূর্তি বের করে দিব, বের করেছিলাম কিনা বলো। মক্কা মদিনা ইসলামের রাজ্য হয়েছে কিনা বলো। রোম পারস্য ইসলাম বিজয় করেছে কিনা বলো। সেটা আমি আল্লাহর সামনে তোমাকে দাঁড় করায়া জিজ্ঞেস করব, প্রমাণিত করব। এরপর থেকে ওই গ্রাম্য লোকের সাথে আমার নবীর আর কি হয় নাই,
দেখা হয় না। এতটুকু কথা বলে শেষ। রসুলে পাক হিজরত করলেন কোথায়? মদিনায়। তো ওই গ্রাম্য মানুষ বেঁচে আছেন, সব খবর কাবর নিচ্ছেন। দেখলেন আমার নবী ইয়াসরাবে যেতে দেরি, ইয়াসরাব মদিনা ইসলামের রাজ্যে পরিণত হয়ে গেছে। এটা কে দেখতেছে? আরবি দেখতেছে, আমি গ্রাম্য মানুষ দেখতেছে নিজের চোখে। দেখলেন ষষ্ঠ হিজরি যাইতে না যাইতে মক্কায় মুসলমানের সংখ্যা বাড়া শুরু হয়েছে। অষ্টম হিজরিতে মক্কা বিজয় হয়ে গেছে। রসুল যা বলছিল 20 জন নিয়ে, এখন তার চোখের সামনে মক্কার এখন আর মুশরিক নাই, খানায়ে কাবায় আর মূর্তি নাই। তখন ও দেখতে আছে সিদ্দিক আকবরের খেলাফত আসছে, ফারুক আজম খলিফা হইতে দেরি রোম পরাশে ইসলামের বিজয়ের পতাকা উঠে গেছে। রসুল যা বলছে ওই গ্রাম্য আরবি সব মিলাই পাইছে কি পাই নাই। এখন ওর ভিতরে ভয় চলে আসছে, আয় আয় আমি তো ওনাকে হাত ধরে বলছিলাম আপনি এগুলো কি বলছেন, যেগুলো সম্ভব নয়। আপনি বলছেন মক্কা বিজয়, আরে সবাই আপনার বিরুদ্ধে, মক্কা কেমনে বিজয় হবে? তো মক্কার কুরাইশ যদি আপনার পক্ষে না থাকে, আপনি মদিনা কেমনে বিজয় করবেন? যদি মক্কা মদিনা বিজয় না করতে পারেন, রোম পরাশ্য, এগুলো স্বপ্নের কথা, এগুলো তো কেউ বিজয় করা সম্ভব। আমি যদি বলি বাংলাদেশ আমেরিকা বিজয় করবে, আপনারা হাসবেন না? আপনারা এই যুব সমাজকে গালি দিবেন, বলবেন যে হুজুর রে ইতারি কিলে দর দিয়েছে, এটা তো ফলে না, বলবেন এরকম। আমি যদি বলি বাংলাদেশ আমেরিকা কি করবে, বিজয় করবে, আপনারা কেউ মানবেন? রিক্সাওয়ালা মানবে, ভ্যান গাড়িওয়ালা মানবে? তো রিক্সাওয়ালা যেখানে মানবে না, সেখানে উপদেশটা মানবে নাকি? কেউ মানবে না, কারণ এটা তো অসম্ভব কথা। তো ওই আরবি যিনি গ্রাম্য, উনিও বুঝতে পারে নাই, কিন্তু উনি দেখতেছেন আমার নবী মক্কা কি করে ফেলছে। রসুল আরবি দুনিয়ার সফর শেষ করেছেন, ফারুক আজমের জামানায় রোম পরাশ্য সহ অর্ধ বিশ্ব ইসলামের কদমে আত্মসমর্পণ করে দিয়েছে। এখন তার ভিতরে কি চলে আসছে? ভয় চলে আসছে। হায় হায়, ওনার কথাই যদি মক্কা বিজয় হয়ে যায়, ওনার কথাই যদি ইসরাফ মদিনা হয়ে যায়, ওনার কথাই যদি রোম পরাশ্য বিজয় হয়ে যায়, তাহলে এই নবীর কথা মিথ্যা নয়। কবরে গেলে অবশ্যই জান্নাত অথবা জাহান্নাম আছে। তো উনি তো বলছে আমার হাত ধরে মালিকের সামনে দাঁড় করায়া সত্যায়ন করাবে। তা আমি তো নিজের চোখে দেখলাম মক্কাও বিজয় হয়ে গেছে, রোম পরাশ্য বিজয় হয়ে গেছে, সমগ্র বিশ্বে কালিমার পতাকা উঠে গেছে। উনি ভয়ে মক্কা থেকে দৌড়ে মদিনায় আসলেন ফারুক আজমের হাতে হাত রেখে কালিমা পড়ার জন্য। কারণ উনি তো সবগুলো নিজের চোখে দেখছে। ছিল রসুলের পিছনে কয়জন? 20 জন যখন বলছিল, কিন্তু এখন কোটি কোটি মানুষ কি হয়ে গেছে, মুসলমান হয়ে গেছে। ভিতরে কি চলে আসছে? ভয় চলে আসছে। কারণ আল্লাহ রসুল বলছে তোমার হাত ধরে আমি মালিকের সামনে সেদিন সত্যায়ন করাবো। এই ভয়ে তিনি মক্কা ছেড়ে আসলেন কোথায়? মদিনায়। কিসের জন্য? ঈমান আনার জন্য, কালিমা পড়ার জন্য। তো উনি যখন আসছে তখন ফারুক আজম খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, উনি দৌড়াইয়া এসে জিজ্ঞেস করে যে আমিরুল মুমিনিন কোথায়, খলিফাতুল মুসলিমিন কোথায়? সবাই বললেন মসজিদে নববীর মিম্বরে আছে। কেন? উনি এখানে বিচার করছে, উনি উম্মার সমস্যাগুলো সমাধান করছে। তো ওই গ্রাম্য মানুষও দৌড়ায়া মসজিদে নববীতে চলে আসলেন। যখন দরজা দিয়ে ঢুকছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ফারুক আজম যখন দেখলেন ওই গ্রাম্য লোক মসজিদে নববীর দরজা দিয়ে ঢুকছে, ফারুক আজম বসা থেকে দাঁড়িয়ে গেছে। দাঁড়াই গেছে উনি কে? অর্ধ জাহানের বাদশা, বাংলাদেশের বাদশা না, পুরা ওয়ার্ল্ডের মধ্যে অর্ধেক জাহানের কি বাদশা, যিনি নীলনদকে সিটি দিলে নীলনদ পানি উঠাই দেয়, যিনি মদিনার মাটিকে বললে ভূমিকম্প হওয়া যাবে না, সেই দিন বলেছে আজ 1400 বছর চলে গেছে মদিনায় ভূমিকম্প হয় নাই। যিনি রাস্তা দিয়ে হাঁটলে শয়তান ওই রাস্তা দিয়ে আর হাঁটে, ওই বাদশা দাঁড়ায় গেছে কাকে দেখে? ওই গ্রাম্য লোককে দেখে। তো গ্রাম্য লোককে দেখে খলিফাতুল মুসলিমিন দাঁড়ানোর কি আছে? ফারুক আজম দাঁড়ানোর কি আছে? যার জন্য কুল কায়নাত দাঁড়িয়ে যাচ্ছে, উনি দাঁড়াই গেছে গ্রাম্য মানুষের জন্য। তো ডানে বামে আনসার মুহাজির সাহাবীও আছে, তাবিও আছে। সবাই অবাক হয়ে গেলেন। ফারুক আজম আমিরুল মুমিনিন
যিনি একজন গ্রাম্য মানুষের জন্য দাঁড়িয়ে গেছে। তো ডানে বামে সাহাবীও তখন আছে, তাবিও তখন আছে। সবাই জিজ্ঞেস করলেন, আই আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন, যিনি আসছে ওনাকে দেখে তো মনে হচ্ছে এক অশিক্ষিত গ্রাম্য লোক, তাকে দেখে এমন কি হয়ে গেছে আপনি ওমর বসা থেকে দাঁড়িয়ে গেছেন? আমি ওর জন্য দাঁড়াই নাই। কেন দাঁড়িয়েছি জানো? কেন? আজকে থেকে অনেক বছর আগে যখন আমরা অল্প মুসলমান ছিলাম, তখন এই গ্রাম্য লোক নবীর কাছে এসে বলেছিল যে আপনি যে বলছেন মক্কা বিজয় হবে, আপনি যে বলছেন রোম পরাস্য বিজয় হবে, এটা কেমনে সম্ভব? তখন আমার রহমতের নবী নূরানি হাত দিয়ে তার হাত ধরে বলছিলেন, কাল হাসরের ময়দানে এইভাবে তোমার হাত ধরে আল্লাহর সামনে নিয়ে গিয়ে সত্যায়ন করব। আমি ওমর বলছি, যেই লোকের হাত রহমতুল্লিল আলামিন নূরানি হাত দিয়ে ধরে ফেলে সে কখনো জাহান্নামে যায় না, সে অবশ্যই জান্নাতে চলে যাবে। বস আমি যখন যেদিন রসুলকে ধরছে সেদিন আমি বুঝে গেছি তার তকদিরে ঈমান আছে। তার তকদিরে কি আছে? কেন তাকে রসুল বলছে হাসরের ময়দানে এইভাবে করে তোমার হাত ধরবো, তা আমার নবী তো বেঈমানের হাত ধরবে না, আমার নবী তো ঈমানদারের হাত ধরবে। আর রসুল যার হাত ধরবে সে কখনো জাহান্নামে যাইতে পারে না, সে জান্নাতে যাবে। আমি সেদিন বুঝে গেছি, কিন্তু নবীজির সামনে আমি বলি নাই। কিন্তু আজ যখন সে চলে এসেছে আমার ওই কথা মনে পড়ে গেছে। যখন আমরা অল্প মুসলমান ছিলাম তখন সে আমার রসুলকে জিজ্ঞেস করেছিল কেমনে সম্ভব? আমার নবী বলেছিল তুমি চুকে দেখবা। সে চুকে দেখেছে। কেন এসেছো? ওই আজমি বলছে কালিমা পড়ার জন্য এসেছি, ওই গ্রাম্য বলছে কালিমা পড়ার জন্য এসেছি। কেন? যেই নবীর কথায় মক্কা বিজয় হয়ে যায়, যেই নবীর কথায় রোম পরাস্য বিজয় হয়ে যায়, ওই নবী কখনো মিথ্যা বলতে পারে না। সুতরাং আমি বুঝে গেছি ইসলাম হক। আই ওমর আমাকে কালিমা পড়ায়া দেন। ফারুক আজম কালিমাও পড়াই দিলেন। সবার সামনে বলছেন আমি সেদিন বিশ্বাস করেছিলাম সে ঈমান আনবে। কেন? সে রসুল চার হাত ধরে বলছে কাল হাসরে আপনার হাত এইভাবে করে ধরে আল্লাহর সামনে নিয়ে যাব। রসুল যার হাত ধরে নিয়ে যাবে সে কখনো জাহান্নামে যাইতে পারে না, সে তো জান্নাতুল ফেরদৌসে চলে যাবে। আমার নবী কারো দিকে দেখলে তিনিও দামি হয়ে যায়। রসুল কাউকে ধরলে উনিও দামি হয়ে যায়। রসুল কাউরে কিছু দিলে উনিও জান্নাতি হয়ে যায়। কেন? সকল নবীর মুজিজা একটা, কিন্তু কামলিওয়ালার চুল থেকে মাথা মোবারক মালিক পুরাটাই মুজিজা বানিয়ে দিয়েছে। এটার নাম রহমতুল্লিল। তো যেই নবীর পিছনে নামাজ পড়লে গুনাহ কি হয়ে যায়? কিন্তু আব্দুল্লাহ ইবনে জিলখাইসারা আত-তামিমি নবীর পিছনে নামাজ পড়েছে, কিন্তু নামাজ কবুল করাইতে পারে নাই। তাহলে মানে কি? নামাজ পড়তে জানে কিন্তু কবুল করাইতে জানে না। তো সিদ্দিক আকবর উনি নামাজ পড়তেও জানে, কবুলও করতে জানে, কিন্তু মুনকারিন যাকাত নামাজ পড়তে জানে, কবুল করাইতে জানে না। ফারুক আজম নামাজ পড়তেও জানে, কবুল করাইতেও জানে, কিন্তু আব্দুল্লাহ ইবনে জিলখাইসারা নামাজ পড়তে জানে কিন্তু কবুল করতে জানে না। উসমান যুন্নুরাইন নামাজ পড়তেও জানে, কবুলও করতে জানে, কিন্তু কাতেলে উসমান যারা উসমান যুন্নুরাইনকে শহীদ করেছে তারা নামাজ পড়তে জানে কিন্তু কবুল করাইতে জানে না। সৈয়দুনা মাওলা আলী নামাজ পড়তেও জানে, কবুল করাইতে জানে, কিন্তু খালজি নামাজ পড়তে জানে, কবুল করাইতে জানে না। ঠিক কারবালায় দুটো মিম্বার হয়ে গেছে, দুইটা জায়গা হয়ে গেছে। আজান হচ্ছে হুসাইনের কাফেলা থেকে, আজান হচ্ছে ইয়াজিদের কাফেলা থেকে। হুসাইনও নামাজ পড়ে, সীমারও নামাজ পড়ে, হুসাইনের আওলাদ আলী আকবরও নামাজ পড়ে, ইবনে জিয়াদও নামাজ পড়ে, 72 আহলে বাইত নামাজ পড়ে, 5000 ইয়াজিদি নামাজ পড়ে। দুইটা ভাগ হয়ে গেছে। আমার মালিক বলছে আকিমুস সালাহ, আকিমুস সালাহ, শুধু নামাজ
পড়লে হবে না, নামাজ কবুল করাইতে হবে, নামাজ কবুল করাইতে হবে। আজ আমার 2000 উল্লাপাড়া যুব সমাজকে আমি সালাম দিয়ে গেলাম। কারবালায় দুটো ভাগ হয়ে গেছে, 2 ভাগে আযান চলছে, 2 ভাগে নামাজ চলছে। আমার মালিক বলছে আকিমুস সালাহ, আকিমুস সালাহ। শুধু নামাজ পড়লে হবে না, কবুল করাইতে হবে। হুসাইনও নামাজ পড়ে, এজিদও নামাজ পড়ে। এজিদের নামাজ জাহান্নামে নিয়ে যায়, হুসাইনের নামাজ জান্নাতে নিয়ে যায়। আমরাও বলে দিলাম ওই নামাজের সাথে নাই যেই নামাজি জাহান্নামে যায়, আমরা ওই ইমাম হুসাইনের সাথে আছি যেই হুসাইনের নামাজ হুসাইনকেও জান্নাতে নিতে পারে, হুসাইনের ভক্তদেরকেও জান্নাতে নিতে পারে। আকিমুস সালাহ, আকিমুস, নামাজ কায়েম করো। নামাজ কি করো? কায়েম করো। শুধু নামাজ পড়ো না, নামাজ প্রতিষ্ঠা করো। শুধু নামাজ প্রতিষ্ঠা না, নামাজ কবুল করাও। তো নামাজ সবাই পারে, কিন্তু নামাজ কবুল করাইতে পারে আমার হুসাইন। নামাজ কবুল করাইতে পারে কে? হুসাইন নামাজ কবুল করাইতে পারে। সেজন্য হুসাইন যেখানে কবুল সেখানে জান্নাত, সেখানে হুসাইন যেই পথ দিয়ে হাঁটছে, মালিক বলে হাবিব বলেন জান্নাত সেই পথে হাঁটছে। এজিদ যেদিকে গেছে সেদিকে জান্নাত যায় না, সেদিকে জাহান্নাম যায়। তো নামাজ তো সবাই পড়তে পারে, কিন্তু সবাই কবুল করাইতে পারে না। আমার হুসাইন নামাজ কবুল করাইতে পারে। এতটুকু বুঝে আসছে না? আপনারা বুঝছেন না? কঠিন হয়ে গেছে কোন? তাহলে নামাজ ইবলিসও পড়তে পারে, কিন্তু কবুল করতে পারে না। তাহলে নামাজ সিদ্দিক আকবর নামাজ পড়ে দামি হয়েছে, কিন্তু মুনকারিন যাকাত নামাজ পড়েছে জাহান্নামে চলে গেছে। ফারুক আজম নামাজ পড়ে দামি হয়েছে, কিন্তু আব্দুল্লাহ ইবনে জিলখাইসারা নামাজ পড়ে মুনাফিক হয়েছে। উসমান যুন্নুরাইন নামাজ পড়ে জান্নাতের মালিক হয়েছে, কিন্তু কাতেলে উসমান নামাজ পড়ে জাহান্নামে চলে গেছে। সৈয়দুনা আলী নামাজ পড়ে মৌলায়ে কায়নাত হয়েছে, খারেজি নামাজ পড়ে জাহান্নামের বাসিন্দা হয়েছে। আমার হুসাইনও নামাজ পড়েছে, এজিদও নামাজ পড়েছে, হুসাইনও সিজদায় ছিল, শহীদ হয়ে গেছে। সীমার বলে তাড়াতাড়ি কাটো, নামাজের সময় চলে যাচ্ছে। 2 দল বলছেন নামাজ, হুসাইনও বলে নামাজ, ইবনে জিয়াদও বলে নামাজ, হুসাইনও বলে নামাজ, সীমারও বলে নামাজ। হুসাইন সিজদায়, কেন? নামাজ পড়তে হবে। আর সীমার বলে তাড়াতাড়ি কাটো, নামাজের সময় দেরি হয়ে যাচ্ছে। এখন আমার কামলিওয়ালার জিজ্ঞেস করেন, ওগো নবী, হুসাইনও বলছেন নামাজ, ইবনে জিয়াদও বলছে নামাজ, হুসাইনও বলছে সুবহানা রাব্বিয়াল আলা, সীমারও বলছে সুবহানা রাব্বিয়াল আলা। কোন দিকে যাব? আমার রাসূল বলে শুধু নামাজ পড়লে হবে না, এজিদও নামাজ পড়ে, হুসাইনও নামাজ পড়ে। এজিদের নামাজ জাহান্নামে নিয়ে যায়, আমার হুসাইনের নামাজ জান্নাতে নিয়ে যায়। তাহলে নামাজে ফারাক আছে না নাই? আছে। নামাজ বুঝতে হবে। শুধু নামাজ পড়লে হয় না, শুধু দ্বীনের দাওয়াত দিলে হয় না। দ্বীনটা আল্লাহ এবং রসুল যেভাবে চেয়েছে সেইভাবে হচ্ছে কিনা আমাদের দেখার দরকার আছে না নাই? এখন গভীর মনোযোগ। আমার নবী দামি না অদামি? বেশি না কম? আল্লাহ আমার নবীর ভেতরে এমন কোন গুণ নাই যেটা দেয় নাই। মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম রহমতুল্লিল, এই 4 জনের মধ্যে যদি 2 নম্বরে নেন, ওনার নাম ইব্রাহিম খলিলুল্লাহ, আর 1 নম্বরে যিনি, ওনার নাম রহমতুল্লিল আলামিন হাবিবুল্লাহ। তাহলে সবার উপরে নিয়ে গেলে খলিলুল্লাহ আসলে নাই? খলিলুল্লাহর উপরে যিনি, ওনার নাম হাবিব। কথা ঠিক নেই? এখন খলিলুল্লাহ কারে কয়? ইব্রাহিম খলিলুল্লাহ কারে কয়? খলিল মানে ওনারে কয়। যেমন আপনাদের 2000-তে সামনে দোকান আছে না নাই? দোকানে আগুন জ্বলে কি জ্বলে না? চায়ের দোকানে আগুন জ্বলে না? তো চায়ের দোকানে আগুনের সামনে যাই দিবেন,
সেটা কি হয়ে যাবে? জ্বলে যাবে। আর আগুন যদি বেশি ধরে যায়, সেখানে মানুষ দিলেও মানুষ কি হয়ে যায়? জ্বলে যায়। তো খলিলুল্লাহ কারে কয়? সেই নমরুদ প্রায় 1 কিলোমিটার জুড়ে অগ্নিকুণ্ডের ব্যবস্থা করলেন। দাও দাও করে আগুন জ্বলছে। আগুনের গরমে 3-4 কিলোমিটারে কেউ আসতে পারছে না। কেন? কারণ আগুনের এত তেজ। সেখানে আগুনের যে কুয়া, আগুনের যে কূপ, এটার আশেপাশে যাওয়া সম্ভব নয়। তো খলিলকে যখন আগুনের ভেতরে খলিলকে পাঠানো হয়েছে, খলিল তারে কয়, যখন খলিলের বডি মোবারক আগুনে পড়ে যায়, আমার মালিক বলছে আগুনের কাজ জ্বালায়া দেওয়া, আগুনের কাজ পুরায়া দেওয়া। কিন্তু যখন খলিলের বডি মোবারক আগুনে নেমে যায়, আল্লাহ বলছে কুনি বারদাও ওয়া সালামা, তখন আগুনের কাজ জ্বালানো নয়, খলিলের বডি আগুনে লাগতে দেরি, তখন আগুন অটোমেটিক জান্নাতের বাগান হয়ে যায়। আমি যদি আগুনে পড়ি, আগুন আমারে জ্বালাই ফেলবে। আপনি যদি আগুনে পড়েন, আগুন আপনারে। কিন্তু খলিল তারে কয়, জিনার বডি আগুনে লাগলে আগুন নিভে যায়। এটার নাম খলিলুল্লাহ। এটার নাম কি? জিনার শরীর মোবারক কোথায় বললে? আগুনে বললে আগুন আর জ্বালাইতে পারে না, কি হয়ে যায়? এটার নাম খলিলুল্লাহ। এটার নাম কি? আর ফারুকে আজমের জামানা, কিসের জামানা? ফারুকে আজমের জামানা। আপনারা যখন, এখন তো হাতের মধ্যে বিশ্ব, মোবাইল চিপলে এখন ওয়ার্ল্ড কোথায় চলে আসে। মাঝে মাঝে আপনারা দেখেন মরুভূমিতে, জঙ্গলের মধ্যে দাবানল আগুন জ্বলে। এরকম আপনারা দেখেন বিভিন্ন দেশ, কানাডা জ্বলে যাচ্ছে, গ্রামের পর গ্রাম। কিসের? দাবানলের কারণে। এরকম আগুন ধরে কি ধরে না? ফারুকে আজমের জামানায় আগুন ধরছে মদিনার বাইরে। কোথায় ধরছে? কিন্তু আগুনের এত তেজ, গোড়ার চেয়ে আরো স্পিডে মদিনার মরুভূমি হয়ে, গাছগাছালি টু গাছগাছালি হয়ে মদিনায় আগুন ঢুকে গেছে। কোথায় ঢুকে গেছে? মদিনার পাহাড়ে আগুন। তখন কি দমকল বাহিনী আছে? ফায়ার সার্ভিস আছে? মদিনায় কি কোনো পানির লাইন আছে? এখন তো জমজম চলে গেছে। কোথায়? মসজিদে নববীতে। এখন আপনি হোটেলে উঠলে পানি পান। কিন্তু ফারুকে আজমের জামানায় কি পানির কোনো ব্যবস্থা আছে? নাই। ফারুকে আজম মসজিদে নববীর বারান্দায় বসে কাজ করছে রাষ্ট্রের। হঠাৎ সাহাবায়ে কেরাম তাবিঈন চিৎকার করে উঠছে, ওমর ইবনুল খাত্তাব আমিরুল মুমিনিন উনজুর ইলাল জাবাল, পাহাড়ের দিকে তাকান, দাবানলের আগুন মদিনায় ঢুকে গেছে। এরকম যদি আধা ঘন্টা চলে, পুরা মদিনা ছাই হয়ে যাবে। ফারুকে আজম ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, দেখলেন মসজিদে নববীর কোনায় তামিম দারি নামের একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আন, উনি রাসূল পাকের ব্যবহৃত চাদর গায়ে দিয়ে বসে আছে। আমার নবীর কি পরে? আমার রাসূল আর কাউরে ডাকে নাই। ওই যার কাছে আমার নবীর কি আছে, ওরা বলে এদিকে এসো, তাড়াতাড়ি যাও, আগুন নিভাইয়া চলে আসো। আর কাউরে বলে নাই। কারে বলতেছে? যার গায়ে রাসূলের কি আছে, ব্যবহৃত চাদর, তাকে বলছে তুমি যাও, কি নিভাইয়া আসো। তা আমারে যদি বলেন হুজুর যাই একটু, কি নিভাইয়া আসেন, আগুন নিভাইয়া আসেন, আমি বলছি আপনারা কি পাগলে ভাইছেন? আমারে মারার ষড়যন্ত্র করছেন। আমি কেমনে আগুন নিভাবো? আমি বলে চিৎকার করবো। উনি হ্যাঁ না কিছু বলে নাই। উনি রাসূল পাকের চাদর নিয়ে এইভাবে করে খুলে দিছেন দৌড়, আর চাদর দিয়ে আগুনকে তাড়ানো শুরু করছে। যখন হযরতে তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চাদর দিয়ে এইভাবে করছেন, আগুন যে দিক থেকে আসছিল সেই দিকে পালিয়ে চলে গেছে। তাহলে খলিল বলে যার বডি আগুনে নামলে আগুন নিভে যায়। হাবিব বলে বডি রাখতে হয় নাই, বডিতে যে চাদর লাগছে ওই চাদর আগুনে লাগলে আগুন নিভে যায়। রাসূল দামি না অদামি, বেশি না কম? উনি ইমামুল আম্বিয়া, উনি সৈয়দুল মুরসালিন, উনি রহমাতুল লিল। এমন কোন গুণ নাই যে গুণ আল্লাহ ওনারে দেন নাই। কথা ঠিক না? সেই জন্য সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে বসে যখন রাসূল পাক চলে গেছে, তা আমি যদি এখান থেকে চলে যাই, মঞ্চে যদি কেউ না থাকে,
আপনার ডানে বামে একটু কথা বলবেন না? মানুষ তার চুপ করে থাকে না, মানুষের টুট যখন আছে সে তো কথা বলবে, কথা ঠিক না? তো ডানে বামে অনেক মানুষ হরেক রকম কথা বলে কি বলে না। তা আমার রসুল যা পড়ানো দরকার তা পড়ানোর পর কামলিওয়ালা রসুল হয়ে গেছে, চলে গেছে। সৈয়দুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উনি রইসুল মুফাসসিরিন, যাকে আমার নবী নিজের কুলে বসায়া কোরআনের তাফসীর শিখিয়ে দিয়েছেন। তাহলে উনি বড় বুদ্ধিমান, কথা ঠিক না? উনি বলছে রসুল তো চলে গেছে, সবাই মনে করলেন রসুল কি হয়ে গেছে, চলে গেছে, কিন্তু আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস মসজিদে নববীতে বসে দেখতেছি রসুল চলে যায় নাই। হ্যাঁ চলে গেছিল, কিন্তু হঠাৎ কি মনে করে কামলিওয়ালা মসজিদে নববীতে ঢুকে একটা কোনায় লুকিয়ে আছে। কেন? সাহাবায়ে কেরাম কি বলছে এটা যেন আমার নবী শুনতে পায়। মাঝে মাঝে ছাত্ররা কি করতেছে, শিক্ষক লুকায়া শুনে কি শুনে না, শুনে যে আমার ছাত্রগুলো কি বলতেছে একটু দেখি, আমার স্টুডেন্ট গুলো কি করছে একটু আমি চেক দিই। তা আমার রসুলও কোনায় কি হয়ে আছে, কিন্তু সাহাবায়ে কেরাম জানে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতে আমি দেখে গেছি, আমি চুপ, আমি কিছু বলছি না, ডানেও তাকাই না, বামেও তাকাই না, সামনেও তাকাই না, পিছনেও। তো সাহাবায়ে কেরাম গুল করে বসে বলছে, আমি যখন আদম আলাইহিস সালামের কথা ভাবি বড় আশ্চর্য হই। তখন সবাই বলছে কি না আশ্চর্য হয়, আল্লাহ ওনাকে খলিফাতুল আরদ, এই জমিনের খলিফা বানিয়ে দিয়েছে। তো আরেকজন বলছে আরে তুমি এটা দেখে আশ্চর্য হচ্ছ, আমি তো আরেকটা জিনিস দেখে আশ্চর্য হই। সে কোনটা? আল্লাহ সকল নবী রাসূলের সাথে কথা বলেছে, মাঝখানে জিবরিল আছে, কিন্তু মূসা আলাইহিস সালামের ব্যাপারে আজাব আলাইয়া, আমাকে বড় আশ্চর্য জনিত করে আল্লাহ জিবরিলকে বাদ দিয়া মিন ওয়ারাইল হিজাব, পর্দার অন্তরালে গোপন হইয়া ডাইরেক্ট কথা বলে ওনারে কালিমুল্লাহ বানায়া দিয়েছে। আরেকজন বলছে আরে তুমি এটা দেখে আশ্চর্য হচ্ছ, আমি এর চেয়ে বড় আশ্চর্য হই হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দেখে। কেন? সে মালিক হইয়া ইব্রাহিমকে খলিল বানিয়ে দিয়েছে। আরেকজন বলছে আরে আমি তো এর চেয়ে বড় আশ্চর্য হই ঈসা আলাইহিস সালামকে দেখে। সে কেন? সবাই জন্ম নিয়েছে বাবার মার মাধ্যমে, আর ঈসা আলাইহিস সালাম বাবা ছাড়া মায়ের মাধ্যমে জন্ম নিয়া রুহুল্লাহ হয়ে গেছে। এটাই তো বড় আশ্চর্যজনক। সবাই যখন কথা শেষ করেছে কামলিওয়ালা কোণা থেকে বের হয়েছে, বললেন আসসালামু আলাইকুম। সবাই পিছনে তাকায়া দেখে রহমতুল্লিল। তখন সবাই বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি চলে গেছিলেন মনে করে আমরা কথা বলছিলাম। আমার রাসূল বলেন সামি'তু, আমি সকলের কথা শুনে গেছি। তুমি বলেছো আদম সফিউল্লাহ খলিফাতুল্লাহ, তোমাকে আশ্চর্য করেছে। ওয়া হুয়া কাযালিক, হ্যাঁ তিনি সফিউল্লাহ। তুমি বলেছো ইব্রাহিম খলিলুল্লাহ, হ্যাঁ তিনি খলিলুল্লাহ। তুমি বলেছো মুসা কালিমুল্লাহ, হ্যাঁ উনি কালিমুল্লাহ। তুমি বলেছো ঈসা রুহুল্লাহ, হ্যাঁ তিনি ঈসা রুহুল্লাহ। সে মান আনা চিননি আমারে, আমি কে? লা ফাখার, কোনো গর্ব করছি না। আনা হাবিবুল্লাহ, সবার মাকাম যেখানে শেষ আমি মুস্তাফার মাকাম সেখানে শুরু হয়ে গেছে।